সুপ্রভাত। আজ 4 মার্চ 2026। আমি দেবেন্দ্র স্যার নবদ্বীপ রেস একাডেমির পক্ষ থেকে ক্লাস নিতে আসলাম। আজকে চাকরি পরীক্ষারই বেশ কিছু জিনিস শিখব। আর প্রথমে যেটা শিখবো সেটা বলছি, এটা বিহার পাবলিক সার্ভিস কমিশনে এসেছিল এই অঙ্কটা, আমি সেটা করাচ্ছি। আমি বাংলায় লিখছি। হ্যাঁ, বলছে 245 থেকে 254 পর্যন্ত পরপর সংখ্যার যোগফল করবে। পরপর সংখ্যার যোগফল। তাহলে এই অঙ্কটা যখন পাওয়া যাবে তোমরা বলবে যে অঙ্কটা অত্যন্ত সোজা। কারণটা হচ্ছে দেখো, 245 টু 54 পরপর যোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি সেইভাবে তোমাকে করাচ্ছি না। দেখো, একটা জিনিস মনে রাখবে, 1 নম্বর, পরপর 10টি সংখ্যার যোগফল। পরপর 10টি সংখ্যার যোগফল। খুব সুন্দর একটা সূত্র আছে, সেটা কি? প্রথম সংখ্যা তার সাথে 4 যোগ করবে। প্রথম সংখ্যার সাথে 4 যোগ করলে ধরো কোনো একটা উত্তর এসছে। কি বললাম? প্রথম সংখ্যার সাথে 4 যোগ, এবং 4 যোগ করার পরে যে উত্তরটা আসলো তার পাশে 5 বসে, মানে এককের ঘরে 5 বসবে। এই হলো অঙ্কের ফরম্যাট। তাহলে পরপর 10টা সংখ্যার যোগফল বলতে গেলে পরপর 10টা সংখ্যা সাজিয়ে যোগ করতে যাবে না, সেটাতে তোমার সময় নষ্ট হবে এবং তুমি সেটা চাও না। তুমি কি করবে? প্রথম সংখ্যাটাকে নেবে, প্রথম সংখ্যা 245, তার সাথে 4 যোগ করবে। 4 যোগ করলে বলে 249। এবার 5টাকে পেস্ট করে দেবে, উত্তর দাঁড়িয়ে গেল এটা। কোনো অসুবিধা আছে? তাহলে এইভাবে এই অঙ্কটা নামাতে হয়, এবং এটা আমরা পিএসসিতেও অঙ্ক পেতে পারি। সামনে অনেক কটা পরীক্ষা, সেই পরীক্ষা অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। এবং আরে বলবো, যারা স্কুলে পড়ছো তারাও অঙ্কটাকে আর একটু ভালোভাবে শেখো। একটা কথা মনে রাখবে, ক্লাস 6 থেকে 10 এবং 11-12 কিছু জিনিস, মানে 6 থেকে 10 তো অবশ্যই, এই 6 থেকে 10 যে প্রিপারেশন, সেটা তোমাকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, মানে চাকরি পরীক্ষার প্রিপারেশনও কিন্তু প্রায় 80% করিয়ে দেয়। সুতরাং এই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করবে। তাহলে এবার যদি অঙ্কটা আমি এরম না দিয়ে আমি এরম দিতাম, 212 থেকে শুরু করে 221 পর্যন্ত যোগফল কত? ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু 10টা সংখ্যা আছে, 9টা না। 9টা সংখ্যা বিয়োগ করে হয়। বিয়োগ করা মানে কি প্রথমটাকে বাদ দেয়, কিন্তু এখানে তো বাদ দেওয়া যাবে না। দেখো, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে তুমি এর মধ্যে শিখে গেছো কি করবে? প্রথম সংখ্যার সাথে 4 যোগ করবে। 4 যোগ করলে হলো 216, এর পাশে 5 বসিয়ে দেবে, অঙ্ক শেষ। তাহলে আমরা পিএসসিতে অথবা মোট কথা মাধ্যমিক লেভেলের যে আমাদের পরীক্ষা হয়, পরীক্ষাতে এরকম প্রশ্ন আমরা পেয়ে থাকি। সুতরাং একটু সাবধানে, হ্যাঁ, একটু সাবধানে। এবার যেটা দিচ্ছি দেখো, এটাও তুমি একাধিকবার এই অঙ্কটা পেয়েছো, একাধিকবার পেয়েছো। দাঁড়া, যারা অঙ্ক না, প্রতিটা বিষয়ের প্র্যাকটিস অত্যন্ত ভালোভাবে করে গেছে, তাদের কিন্তু পরীক্ষায় যে অসুবিধা হয় তা না।
একটা অঙ্ক লিখছি, হ্যাঁ, অঙ্কটা লিখে নাও, সাথে সাথে অঙ্কটা লেখো। বলছে বাই সেলিং 33 মিটার, বাই সেলিং 33 meters, এম লিখলাম, হ্যাঁ, meters of clothes, by selling 30 meter clothes I gain the selling price of 11 meter. I gain the selling price of 11 meters, 11 মিটার বলেই জানতে চাইলো গেইন পার্সেন্ট কত। খুব সুন্দর অঙ্ক, একটু ভাবো। বলছে সেলিং অফ 33, তাহলে এসপি আমি ধরবো, এসপি 33, ভালো বুঝতে। আর গেইন 11, এইখান থেকেই বোঝার এখান থেকে সেলিং যখন বলেছি, সেলিং যখন বলে ভালোভাবে বোঝে কনসেপ্টটা, সেলিং এসপি যখন বলে তার সাথে সিপি প্লাস প্রফিট অথবা সিপি মাইনাস লস, বা এটা দিয়েই করা যায়। এখানে কিন্তু প্রফিট বলেছে, এসপি বলেছে 33 টাকা, গেন করেছো 11 টাকা, তার মানে বলা যায় যে এই 33-এর মধ্যে 11 ঢুকে আছে, এই 33-এর মধ্যে 11 ঢুকে আছে। তাহলে 33-এর মধ্যে যখন 11 ঢুকে আছে, ভালোভাবে দেখো, তার মানে আমার 11 যদি প্রফিট থাকে তাহলে 22 সিপি ছিল, তাহলেই তো দুটো মিলে 33 হয়েছে। তার মানে বলা যায় 22 টাকার মাল বিক্রি করে আমি কত পেয়েছি, 11 টাকা লাভ পেয়েছি। এইটুকুনি ক্লিয়ার? তাহলে 22 টাকায় 11 টাকা যদি লাভ পেয়ে থাকি, তাহলে হিসাব মতো 1-2 যদি হয় তাহলে কত, আমার গেইন হচ্ছে 50%। বুঝতে পারলেন না বোঝেনি? আবার ক্লিয়ার করছি। আমার এসপি ছিল কত, এসপি হলো 33 টাকা, আমি গেইন করেছি 11 টাকা, তাহলে 33 টাকার মধ্যে 11 টাকা ঢুকে আছে। তাহলে কস্ট প্রাইস বের করতে গেলে কস্ট প্রাইসের উপরেই তো লাভ আর ক্ষতি হয়। তাহলে কস্ট প্রাইস বের করতে গেলে আমাকে 33 থেকে 11 বাদ দিতে হবে। যখন তুমি 33 থেকে 11 বাদ দিচ্ছ তখন হচ্ছে 22, এই 22টা হচ্ছে সিপি কস্ট প্রাইস। এই 22 টাকাতেই লাভ করেছো তুমি 11 টাকা, এই দুটো মিলেই কিন্তু হয়েছে তোমার এসপি 33 টাকা। তাহলে 22 টাকায় 11 টাকা লাভ করলে হিসাব মতো তোমার কত, হাফ হয়েছে। হাফ মানে কত, 50%। তার মানে তোমার যেটা প্রফিট পার্সেন্টেজ হচ্ছে তোমার কত, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 50%। খুব ভালোভাবে বোঝো, অঙ্ক কঠিন নয়, আমি কোনো সময় বলি না অঙ্ক কঠিন, একটু বুঝতে হবে। এবার এই অঙ্কটা বোঝো, এটাও পরীক্ষায় একাধিকবার এসছে। ক্লাস বেড়ে এটা মনে রাখবে যে আমরা অনেকেই বুঝতে পারি না মানে সিলেবাসটা কেমন। মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো হয় এবং স্টেট লেভেলে এবং সেন্ট্রাল লেভেল বা ইউনিয়ন লেভেলে পরীক্ষা হয় আলাদা, টেম্পারমেন্ট আলাদা থাকে। প্রশ্নের টেম্পারমেন্টটা তোমাকে বুঝতে হয়। হ্যাঁ, প্রশ্নের টেম্পারমেন্ট বুঝতে পারলে পরীক্ষায় সফল হওয়াটা কিন্তু অসুবিধার নয়। ঠিক আছে, বলছে দি কস্ট প্রাইস অফ 16 আর্টিকেলস, কস্ট প্রাইস অফ 16 আর্টিকেলস ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 12 আর্টিকেলস, সেলিং প্রাইস অফ 12। এটা তাহলে আমি এরম ভাবে ধরে নিই 16 টাকাতে আমি যেটা কিনেছি সেটা এসপি অফ 12 আর্টিকেলস। তার মানে হচ্ছে 16 টাকায় যেটা মাল কিনেছি সেই 16 টাকাতেই বিক্রি করেছি 12টা আর্টিকেল। অঙ্কের ভাষা বুঝবে, 16 টাকায় ভালোভাবে বুঝবে,
16 টাকায় আমি যা কিনেছি সেই 16 টাকাতেই বিক্রি করেছি 12 টাকা। তাহলে বলা যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টার জন্য আমার 16 টাকা লেগেছে। কিন্তু আমি কি করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 টাকায় বিক্রি করলাম 16 টাকা। এই 4টে নিয়ে আমার কোনো কিছু আর আসবে না, 4টে নিয়ে আসবে না, কারণ এটা আমি সোল্ড করি। তার মানে কি হলো দেখো ভালোভাবে, 16টার দামে আমি, মানে 16টা যে টাকায় কিনেছি সেটাই আমি 12টার জন্য ব্যয় করছি। তাহলে 12 টাকায় এক্সট্রা কত পেয়েছি? তাহলে 12 টাকায় এক্সট্রা কত পেয়েছি? 4 টাকা। কেন, এই 12টায় তো আমি 16 টাকাতে বিক্রি করেছি, কিন্তু 16টা তো আমাকে 16 টাকায় কিনতে হয়েছিল, তাহলে আমি 4টা কম বিক্রি করেছি। তাহলে বলা যায় না এইটায় 12 টাকায় লাভ করেছি 4 টাকা। তাহলে কি করলে 1-এর 3, 1-এর 3 মানে পার্সেন্টেজ করলে প্রফিট কত? প্রফিট হচ্ছে 3.33। এইসব অঙ্ক মুখে করতে হবে। হ্যাঁ দেখো, টাইম কিল করলে হবে না, টাইম কিল করলে হবে না। আমি ক্লিয়ারলি বলতে হবে, দেখো অঙ্কের ভাষা বোঝো, ইকুয়ালস টু মানে সমান। তাহলে 16টা আর্টিকেলের কেনা দাম যা, 12টা আর্টিকেলের বিক্রি দামটা, 12টা আর্টিকেল বিক্রি দামটা। তাহলে 16টা আমি কিনেছি 16 টাকায়, কিন্তু 12টা বিক্রি করেছি 16 টাকায়, তো 4 টাকা লাভ। তো 4 টাকা লাভ কত টাকায়? 12 টাকায় লাভ 4 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত হলো? এটাই তো হিসাব। 33.3। তোমাকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালু, ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালুটা আমাকে মুখস্থ রাখতে হবে। অঙ্ক খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি। আমি নিয়মিত, মানে পেড ব্যাচ তো রয়েছেই, পেড ব্যাচের পাশাপাশি নিয়মিত ফেসবুক এবং ইউটিউব লাইভেও থাকি, ক্লাসগুলো দেখবে। আমি কখনোই বলি না যে আমার কাছে তুমি এসে ভর্তি হয়ে যাও, কখনোই বলি না। আমি অবশ্যই বলি তুমি আমার ফেসবুকে ক্লাসগুলো দেখো, ইউটিউবে ক্লাসগুলো দেখো, দেখে স্যাটিসফাইড হলে তবে এসো, নয়তো এসে লাভ নেই। ব্যাচ প্রতি 10 জন, সেটা স্কুল লেভেলেরই হোক বা কলেজ লেভেলের বা কম্পিটিটিভ লেভেল, মেনলি কম্পিটিটিভ লেভেলের কথা বলছি। এবার আরেকটা কথা দেখো, অনেক ছাত্ররা যারা সফল আজকে বলে, এখন আর কলকাতা বা দিল্লির যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে গিয়ে যাওয়ার প্রয়োজন আছে না, আছে বলে মনে করা অনেকেই রয়েছে। এই অনলাইনের কল্যাণে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বা আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা অনলাইন কোচিং নিয়ে কিন্তু আজকে সফল। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমাদের ক্লাস। এই ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল যেটাকে বলা হয়, ইফেক্টিভ যেটা বলা হয়, সেই কোচিং নিয়ে যদি তুমি সফল হতে পারো, তার মানে হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এসো, অবশ্যই এসো। নিয়মিত ক্লাস হয় বোর্ডে, নিয়মিত অনলাইন অফলাইন আমার এখানে পেড ব্যাচ রয়েছে। অফলাইন নবদ্বীপ সেবা সংলগ্ন নিজস্ব সেন্টার, এছাড়াও জগন্নাথতলার নিজস্ব বাসভবনে রয়েছে। অনলাইন বলতে গেলে গুগল মিটের মাধ্যমে, এবং অনলাইন যারা করো অন ডিমান্ড, তাদেরকে আমরা রেকর্ডেড ভিডিও পাঠিয়ে দিই। সুতরাং পড়ালেখাতে তাদের অসুবিধা হয় না। স্কুল কলেজেরও চলছে, পাশাপাশি কম্পিটিটিভ পরীক্ষা। এবং আমরা যেটা বিশ্বাস করি, একদম ছোটোবেলা থেকে স্কুল লেভেল থেকেই আমরা তাদেরকে অল ইন্ডিয়া লেভেলের যে পড়ালেখা তাতে অভ্যস্ত করা, ফলে তো তাদের স্কুল কলেজের রেজাল্ট ভালো হচ্ছে। স্কুল কলেজের পাশাপাশি কম্পিটিটিভ পরীক্ষারও প্রিপারেশান তাদের এখানে স্কুল লেভেলেই হয়ে যাচ্ছে। সুতরাং আসতে পারো, অত ব্যস্ততা নেই। নিজেকে আগে চেনো, নিজেকে ভাবো, তারপরে দেখো কোথায় তোমাকে প্রস্তুত করা যাবে। গুরু খোঁজার একটু কষ্টের ব্যাপার। হ্যাঁ, গুরুকে খুঁজতে হয় খুব ধীরে ধীরে, হুটহাট করে গুরুর খোঁজ পাওয়া যায় না, তাহলে সেখানে ভুল পথে যাওয়া হয়। আর এ বুক কস্টিং ₹50, এ বুক কস্টিং
rupees 50. A book costing rupees 50 was sold for 18%, was sold for 18%, is sold for rupees 80. Profit or loss percent? তাহলে একটা বই, যে বইটার দাম 15 টাকা, ভালো দেখো, একটা বই যে বইটার দাম 15 টাকা তুমি 18 টাকায় বেচেছো, তাহলে 15 টাকার বইটা 18 টাকায় বেচেছো, তাহলে বলা যায় এই 15 টাকার বইটা 18 টাকায় বেচা হলে তোমার 3 টাকা লাভ হয়েছে। 15 টাকার বইটা 18 টাকা, 3 টাকা লাভ হয়েছে। এবং এই দুটো মিলেই তো তোমার এসপি, সেলিং প্রাইস। এই যে তাহলে সেলিং প্রাইসে কি থাকছে, কস্ট প্রাইসও থাকছে, প্রফিটটাও থাকছে, দুটো মিলে সেলিং প্রাইস। সেলিং প্রাইস 15 টাকা, প্রফিট 3 টাকা, 15 টাকায় 3 টাকা লাভ, তাহলে 100তে কত লাভ? পার্সেন্টেজ মুখস্থ থাকলে সুবিধা হয়। দেখো 5, তার মানে 20% লাভ। তার মানে 15 টাকার মালটা আমি 18 টাকায় যখন বেচেছি তখন আমি 20% লাভ করছি। কি করে দেখো, দেখো তাহলে বলা যায় না, বলা তো যায় এরম, 15 টাকায় 18 টাকা পেয়েছি, তাহলে 15 টাকায় 18 টাকা মানে 3 টাকা লাভ করেছি কততে? তাহলে 3-এর 15, 3-এর 15 মানে কত? 1-এর 5, 1-এর 5 মানে কত? 20%। মুখে মুখে এই অঙ্কগুলো করতে হবে, মুখে মুখে করতে হবে। আজকেও ইউটিউব লাইভ ক্লাস থাকবে, অবশ্যই যুক্ত হয়ে। অত আমি সবসময় মনে করি পেশাদারিত্বটা থাকবে পড়ানোতে বা শেখানোতে, তাই অত ঠিকমতো কথা বলা যায় না। কিন্তু বলবো এটা যে তুমি লাইভ ক্লাসগুলো দেখো, রেকর্ডেড ক্লাসগুলো দেখো, দেখে যদি মনে হয় হ্যাঁ খাটতে পারবে তাহলে অবশ্যই এসো। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে, আগামীতে আবার দেখা হচ্ছে।